মাথাটা ঠান্ডা করো। তুমি আমার একটা কথা শোনো। এ মাথা আমার ঠান্ডা হবে না। কি দরকার ছিল দাদা শ্রমিকদের একজোট করে কারখানায় ধর্মঘট করা, ওই গ্রামের মানুষকে একজোট করে ভজহরি বাবুর বিরুদ্ধে খেপিয়ে তোলা? অন্যায় তো কিছু করেনি ধ্রুবদা। দাদা চিরকালই এই গ্রামের মানুষের কথা চিন্তা করে এসেছে। এই বীরপুর গ্রাম দাদার কাছে মায়ের সমান, তাই এই গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি দাদা হতে দেবে না। আরে গ্রামের মানুষের কথা চিন্তা করতে গিয়ে দাদা তো আমার ক্ষতি করে দিচ্ছে। ওই ভজহরি বাবু তার কারখানা আমাকে ম্যানেজারের চাকরি করে দেবে বলেছে রে। তা তোমার চাকরিটা কে করে দিচ্ছে শুনি? তোমার ওই রিয়াকে দাদা কোনো দিনই তোমার বউ বলে মেনে নেবে না ধ্রুবদা। আরে না নে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ধ্রুব, ধ্রুব তুই এত বড় কথাটা বলতে পারলি? রিয়ার জন্য তুই বাড়ি ছেড়ে দিবি? কি করবো দাদা, রিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে আমি ভালোবাসি। আর আমি তোর কাছে কেউ নই? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? ওই রিয়া ভজহরি তোর কাছে এত আপন হলো? দাদা তোমার ভাই রিয়ার ভালোবাসা আর ভজহরির চাকরির কাছে বিক্রি হয়ে গেছে। গেছি গেছি গেছি। এই সমাজের বুকে ভালোভাবে বাঁচতে গেলে টাকা চাই। আমি প্রচুর টাকার মালিক হতে চাই। আমি সুখের সাগরে ভাসতে চাই। একটা কথা ভুলে যাচ্ছিস যে ধ্রুবদা, সুখের সাগরে হয়তো ভাসা যায়, কিন্তু তা দিয়ে তৃষ্ণা নিবারণ করা যায় না, কারণ সাগরের জল যে নোনতা। চুপ কর, আমাকে জ্ঞান দিস না। আরে এই যুগে টাকাই সব, যার যত টাকা তার তত সম্মান রে। আর আমার সম্মান আর আমার আদর্শের কোনো মূল্য নেই তোর কাছে? তুই যদি ভজহরির সাথে হাত মেলাস, রিয়াকে বিয়ে করিস, তাহলে আমার মাথাটা ধুলোর সঙ্গে মিশে যাবে না? মান সম্মান নিয়ে ঘরে বসে থাকলে বড় হওয়া যায় না দাদা। বড় হতে গেলে মাথাটাকে মাঝে মাঝে নিচু করতে হয়। মাথা নিচু করে যেটা পাওয়া যায় সেটা হলো ভিক্ষা, সেটা হলো করুণা। তুমি যে তোমার চরিত্রটাকে বিক্রি করে দিয়েছো সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি তোমরা কেউ চাও না আমি সুখে থাকি, শান্তিতে থাকি, নিজের পায়ে দাঁড়াই। না রে ভাই না, ওইভাবে নিজেকে বিক্রি করে বড় হওয়া যায় না। তুই আমার একটা কথা শোন দাদা, তোমার ভাইয়ের কাছে তুমি মূল্যহীন, তার কারণ তোমার ভালোবাসাকে তোমার ভাই টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তুমি এত নিচে নেমে গেছো ধ্রুবদা। আমি নিচে নেমে গেছি? আরে আমি নিচে নামিনি রে, নেমে গেছো তোমরা। তুই এ বাড়িতে কি করতে পড়ে আছিস আমি কিছু বুঝি না ভেবেছিস? আসলে তুই আমার দাদার সাথে প্রেম করছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। ধ্রুবদা, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? যে মানুষটাকে আমি দেবতার আসনে বসিয়ে পুজো করি, এত বড় বদনাম আমাকে শুনতে। টাকার নেশায়, নিজের সুখের নেশায় তুই বোধহয় অন্ধ হয়ে গেছিস ধ্রুব। তুই বোধহয় ভুলে গেছিস তোর শিক্ষার আমার সম্মানের কথা। না রে ভাই না, ওইভাবে নিজেকে বিক্রি করে বড় হওয়া যায় না। তুই আমার একটা কথা শোন। চলে যাব দাদা, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। না, তুই কোথাও যাবি না, ও বাড়ি ছেড়ে চলে যাবে। না না দাদা না, আমার জন্য তোমাদের দু ভাইয়ের মধ্যে কোনো অশান্তি হোক এ আমি চাই না দাদা। দাঁড়া স্নিগ্ধা, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। বেশ বেশ, আমি চলে যাচ্ছি দাদা। থাকো তুমি ওকে নিয়ে। তবে যাবার সময় আজ একটা কথা বলে যাচ্ছি দাদা। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, কোনো সম্পর্ক রইল না। দাদা, ধ্রুবদা যে বাড়ি ছেড়ে চলে গেল, ওকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। যা, ও সুখের ঠিকানায় ছুটে চললো। ওখানে ও রাজপ্রাসাদে থাকবে। ওখানে সুখের আঙুর ঝুলছে, স্বপ্নের আপেল, টাকার সিংহাসন, আর সঙ্গে থাকবে ওর স্বপ্নের রানী। ঝড় উঠছে রে স্নিগ্ধা, একটা অমঙ্গলের ঝড়। আমার ভালোবাসার সংসারটা শেষ হয়ে গেল। তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? এই গ্রামের শত শত মানুষের কি হবে? ওই শয়তানটা আবার আমার মতো কারোর কাছ থেকে কেড়ে নেবে তার দাদাকে, কোনো মায়ের বুক থেকে কেড়ে নেবে তার সন্তানকে। কে করবে বলো অন্যায়ের প্রতিবাদ? কে করবে গায়ের মঙ্গল? যার
যার জীবনে নেমে এসেছে অমঙ্গলের কালো ছায়া, সে কি করে মানুষের মঙ্গল করবে স্নিগ্ধা? আমার যে সব হারিয়ে গেল। কিচ্ছু হারায়নি দাদা, কিচ্ছু হারায়নি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তোমার শিক্ষার প্রদীপের আলো ধ্রুবদার উচ্চাকাঙ্ক্ষা চোখ ঝলসানো আলোর নিচে চাপা পড়ে গেলে একদিন সেই প্রদীপ আবার জ্বলে উঠবে, আর সেই প্রদীপের আলোয় ধ্রুবদা তোমার আকাশে জল জল করে জ্বলে উঠবে। স্নিগ্ধা, তুমি যাও দাদা, ওই শয়তানদের হাতে ওকে তুমি বিক্রি হয়ে যেতে দিও না। তুমি যাও দাদা। আমি যাব। দরকার হলে ওর আমি পায়ে ধরে বলবো, চল ভাই বাড়ি চল, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমাকে শেষ চেষ্টা করতে হবে। ধ্রুব, চলে যাব দাদা, আমিও তোমাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে যাব। তাতে আমার যা ক্ষতি হয় হোক, তবু আমার জন্য তোমার চরিত্রে আমি কালি লাগতে দেব না দাদা। পাখি এলে আমি চলে যাব। চলে এলাম, তাই আমিও তোদের বাড়িতে চলে এলাম। হ্যাঁ, অনেকক্ষণ এসে জানিস, তোদের বাড়ির পিছনে বাগানটাতে লুকিয়ে বসেছিলাম। শালা কি মশা মাইরি ভাই তোদের বাগানে। প্রথমে দেখলাম ওই ধ্রুব বাড়ি থেকে বার হয়ে গেল, ওর পেছনে দেখলাম ওই গগন চাষাটাও বাড়ি থেকে বার হয়ে গেল। মাঠ পুরো ফাঁকা দেখে গোলটিতে টপ করে চলে এলাম। সেখানে চলে যায় এখান থেকে। চলে যাওয়ার জন্য তুমি আসেনি স্নিগ্ধা, বিশেষ করে চলে যাওয়ার জন্য আমি মোটেই আসিনি। আমি তো তোকে খুব ভালোবাসি। চুপ কর, তোর মতো জানোয়ারের মুখে ভালোবাসা কথাটা মানায় না। জানিস ভালোবাসা কাকে বলে? বুঝিস একটা মেয়ের মনের ভাষা? আরে সে সুযোগটা তুমি আমাকে দিলে কোথায় ডার্লিং? ওই যতবারই তোমাকে ভালোবাসার কথা বলতে গেছি, ওই ততবারই তুমি আমাকে কুকুর ছাগলের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। বলছি আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখো। চুপ কর শয়তান। শয়তান আমি ছিলাম না জানো, শয়তান আমি একদম ছিলাম না। কিন্তু দিনে দিনে তোমার এই রূপ যৌবন আমাকে একদম শয়তান তৈরি করে তুলেছে। কিন্তু আজ আমি আর ফেরত যাব না স্নিগ্ধা, আজ আমি আমার ভালোবাসার জোর করে আদায় করে নেব। এইভাবে না বলে পালিয়ে যেতে নেই। তুমি একবার আমার কাছে এসো, আমি যা নিজেকে আটকে ধরে রাখতে পারছি না। সর্বনাশ করিস না। তোর সর্বনাশের কথাই এখন কালি, তোকে তো আজকে আমি ওই হাতে তুরুপে 10 টাকা ফেলে দিয়ে বাকি থাকা গরম চায়ে চুমুকটা আমি দিয়েই দিলাম। অর্থাৎ অনেক দিন বাদে এরকম একটা নরম তুলতুলে শরীরের স্বাদ আমি পেলাম। তবে বিশ্বাস কর স্নিগ্ধা, এই টোটা কিন্তু তোকে কোনো দিনও ভুলে যাবে না, বুঝলি? এই টোটা তোকে সারা জীবন তার অন্তরের অন্তঃস্থলে বসিয়ে রাখবে। আজ তাহলে আমি চলি স্নিগ্ধা, টাটা বাই বাই। আমি আমার ভাইকে ফিরিয়ে আনতে পারলাম না। বিক্রম আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। স্নিগ্ধা না, তুমি আমাকে একদম চলে না। কি হয়েছে? মরবো না, আমি মরবো না। আরে কি হয়েছে খুলে বল। আরে কি হয়েছে? এই সমাজে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরে কি হয়েছে খুলে বল। ওই টোটা আমাকে। ও ভগবান, তুমি এই মেয়েটার এত বড় ক্ষতি করে দিলে। ছাড়বো না টোটা, তোকে এই বীরপুরের মাটিতে আমি জ্যান্ত কবর দেব। তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না।